আমাদের দেশের বর্তমান সরকার এগুলো খেয়াল করতেছে না। বিয়ার বয়স দেওয়া হয়েছে 18 বছর, আর যৌন কাজে প্ররোচনা করার জন্য শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে ক্লাস 5 থেকে। এটার নাম ষড়যন্ত্র, এর বাইরে আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে নিঃশেষ করে দিতে চায়। ইসলামকে ইতিমধ্যে অলরেডি ধ্বংস করা হয়েছে। মানুষের কাছ থেকে ইসলামকে কেড়ে নেওয়া হয়েছে। আমার এই বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা বেশি না স্কুলের সংখ্যা বেশি? কথা বলেন। স্কুলের সংখ্যা বেশি, মাদ্রাসা কলেজের সংখ্যা বেশি না কলেজের সংখ্যা বেশি? কলেজের সংখ্যা বেশি। মাদ্রাসা তো ভার্সিটি নাই, সব আপনার ইউনিভার্সিটি, জেনারেল ভার্সিটি। একটা অনলি ওয়ান ভার্সিটি, সেটা হলো কুষ্টিয়া ইউনিভার্সিটি। সেখানে কোরআন, হাদিস, দাওয়া, আল ফিক, অ্যারাবিয়ান, এই 5টা সাবজেক্ট আছে। এছাড়া গোটা বাংলাদেশ আর কোথাও নাই ভার্সিটি হিসেবে। বাংলাদেশের মানুষের সংখ্যা কত? মুসলমানের পার্সেন্টেজ কত? 90% বলেন আর 91% বলেন। সংখ্যাটা তো আপনার মেজরিটি বেশি না? মেজরিটি বেশি। তাহলে আপনার মাদ্রাসার সংখ্যা বেশি থাকা দরকার ছিল কিনা? মাদ্রাসা বেশি থাকবে কেন? একটা সিস্টেমে চালু হবে, যেই সিস্টেমে ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত বাধ্যতামূলক থাকবে। কোরআন, হাদিস, ফিকহ সবাই ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়বে। এরপরে যার আপনি বৈজ্ঞানিক হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যে যা হয়, উকিল হোক, এটা ইচ্ছা তার হবে। ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি বেসিক জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান কারোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এই লোকটা কি খারাপ কাজ করবে? করবে না। কারণ কোরআন ইতিমধ্যে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন সে পড়তে পারে, তরজমাও পড়তে পারে, মাসলা মাসাইল ইতিমধ্যে তার শেখা শেষ। ডানে যাবে না বামে যাবে এটা তার বোঝা শেষ। ইসলামের ইতিহাস ইতিমধ্যে অনেকগুলো পার করেছে। ইন্টারমিডিয়েট পাস করার পরে যা লেখাপড়া করবে সেটা হলো উচ্চতর ডিগ্রি। এটা এভরিওয়ান নট শুড, মানে প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন হয় না। তাহলে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাচ্ছি যে মনে হচ্ছে যে মুসলমানদের জন্য না। এই শিক্ষা ব্যবস্থা কখনো মুসলমানদের জন্য হতে পারে না। তাহলে আল্লাহ রাসূল আজ থেকে 1500 বছর আগে বলেছেন, মানুষ জিনা করবে, ব্যভিচার করবে, অথচ মনে করবে এটা হালাল। গান বাদ্য বাজনা এগুলো বাজাবে, নাচ গান এগুলো করবে, মনে করবে যে এগুলো হালাল। মদ খাবে, মনে করবে এগুলো হালাল। এগুলো কি বর্তমান ঘটতেছে না? তাহলে যেই সময়ের জন্য, যেই মন্দ কাজের জন্য আল্লাহ রাসূল আশ্রয় চেয়েছিলেন, সেই কাজগুলো এখন ঘটতেছে। আল্লাহ রাসূল তখন বলেছিলেন ঘটবে, এখন ঘটবে না ঘটতেছে? এখন ঘটতেছে। 1 নাম্বার আল ফাহিশা। 2 নাম্বার হলো মাপে কম দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাসাব নিহিম আত-তাউন ওয়াল আউজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদ্দু ওয়া লাম ইয়ানকিজুল মিকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা জিনা করবে, ফাহেশা কাজ করবে, তাদের জন্য 2টি গজব। কয়টি গজব? 2টি গজব। মানে ফাহেশা কাজ করলে কি হবে, এটার ব্যাখ্যা আল্লাহ রাসূল তখনই দিয়েছেন। যারা প্রকাশ্যে প্রকাশ্যে ফাহেশা কাজ করবে, অশ্লীলতা করবে, তাদের জন্য আল্লাহ পাক 2টি গজবের ব্যবস্থা করে দিয়েছেন। 1 নাম্বার হলো আত-তাউন, মহামারী। মহামারী এমন রোগ, আল্লাহ রাসূল বলেন এমন রোগ যেই রোগের ব্যাপারে কারো ধারণাই নাই। করোনা সম্পর্কে আপনাদের ধারণা ছিল? করোনা ধারণা ছিল? তারপরে এই যে বিপদ আসে মাঝে মাঝে, টর্নেডো, নার্গিস, আইলা, বাইলা, এই মানে কি নাম দেয়, মানে এক এক সময় এক একটা আসে আর যা ইচ্ছা তাই নাম দেয়। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ রাসূল বলতেছেন এমন মহামারী আসবে, মানুষ জানেও না, চেনেও না, সেই সম্পর্কে কোনো ধারণাই থাকবে না। ইতিমধ্যে এগুলো ঘটছে কিনা? ঘটে গেছে। করোনা সম্পর্কে আমাদের ধারণা নাই,
চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গু, এগুলো আপনারা শুনছেন আগে কোনো দিন? এগুলো ঘটতেছে। কেন ঘটতেছে? ফাহেশা, জেনা, ব্যভিচার যেই সমাজে ঘটবে সেই সমাজে আল্লাহ রাসূল বলেন আত্তাউন, মহামারী সেই সমাজে দেখা দেবে, বড় বড় বিপদ দেখা দেবে, বড় বড় রোগ দেখা দেবে, ডায়াবেটিস দেখা দেবে, যৌনাঙ্গ রোগ বেড়ে যাবে, এরপরে আপনার হার্ট অ্যাটাক বেড়ে যাবে, এরপরে ভূমিকম্প হবে, ভূমিধস হবে। যেই রোগগুলো সম্পর্কে মানুষের কোনো চিন্তাই ছিল না, তারা বলবে হাই কি হলো এটা, এটা তো কোনোদিন দেখি নাই। করোনা আসার পরে এটা বলে নাই মানুষ? বলছে কিনা? 1 নাম্বার শাস্তি আত্তাউন, মহামারী। আল্লাহ রাসূল বললেন 2 নাম্বার শাস্তি হলো ওয়াল আউজা, দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ হবে, অর্থনৈতিক অভাব হবে, অর্থের অভাব হবে। অর্থের অভাব এখনো মানুষ কি স্বয়ংসম্পন্ন আছে? অর্থের কারণে প্রতিদিন মানুষকে মারতেছে কিনা? অর্থের কারণে নিজের ছেলে বাবাকে হত্যা করছে, অর্থের কারণে আপনার ভাই বোনে মিল নাই, মহব্বত নাই, অর্থের জন্য মানুষ নিজের আত্মীয়তাকে ছেদন করছে, অর্থের কারণে মানুষ আপনার হিংসাত্মকমূলক কাজ করতে দ্বিধাবোধ করছে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল 1500 বছর আগে বললেন ওয়ালাউ জাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাবিহিম আল্লাযীনা মাদ্দু। আল্লাহ রাসূল বললেন দুর্ভিক্ষ হবে, মহামারী হবে, আর দুর্ভিক্ষ হবে। ইতিমধ্যে দুটো ঘটে গেছে। 1 নাম্বার, ভালো করে বুঝবেন, 1 নাম্বার মন্দ কাজ হলো আল ফাহেশা, তাজহারিল ফাহেশা, অশ্লীল কাজকর্ম, বেহায়াপনা বেড়ে যাবে। ঈদের সময়, ঈদের আগে পরে সব সময়ই আমাদের মা বোনেরা যখন রাস্তায় বের হয় তখন দেখা যায় পোশাকই না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা পোশাক পরেছে নিজের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেইগুলো দেখানো একেবারে হারাম সেইগুলো আরো বেশি প্রকাশ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল ওই কথাটাই বলেছেন, এই মন্দ কাজ যেন আমার সময় না আসে। সাহাবীদেরকে বলতেছেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, এমন একটা সময় আসবে যেই সময় এই কাজগুলো ঘটতে থাকবে। 1 নাম্বার চলে গেল। 2 নাম্বার, মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া। ওজনে আমাদের লোকজন কম দেয় নাকি? কি কায়দায় যে দেয় আপনি বুঝবেন, বাজারে গেলে বুঝবেন। মাছ মাপে গড়ায় দেয়, অনেক গড়ায়। মাছের ওজন দিচ্ছে আমার মনে হয় 100 গ্রাম বেশি, বাড়িতে নিয়ে এসে মাপলে 100 গ্রাম কম। তাহলে চোখের সামনে কিভাবে কোন কায়দা কি করতেছে। ওই যে অনেক সময় পাথর ঘষে, আচ্ছা পাথর ঘষে বাদ দিলাম, ডিজিটাল মেশিন আছে, এই মেশিনের কেরামতি আছে না নাই? এটার আরো বেশি। বর্তমান ইভেন কি মেশিন ভোট দেওয়ার, ইভিএম না, আমি তো তেরা ইভিএম, এর কামও ইভিএমই। আপনার মনে হয় মানুষ আর কিছু বোঝে না। আপনার ইলেকট্রনিক জিনিস যেইগুলাই আছে এগুলা নিজের ইচ্ছা মতো পরিচালনা করা যায়। এই দেশ থেকে সুইচ দিয়ে যদি আমেরিকাতে বোমা ফেলানো যায়, এখান থেকে সুইচ দিয়ে ভোট কোন পক্ষে দিচ্ছে এটা দেখার বিষয় না, ভোট কার পক্ষে গণনা করতে হবে এটা আমি করতে পারবো না? পারবো কি না? তা আপনি মূলা ঝুলায় দিয়েছেন, এই মূলা কি সবাই খাবে? এই মূলা সবাই খাবে? আমার বাঙালিরা মূলা খাইতে অভ্যস্ত। দেখেন আলহামদুলিল্লাহ প্রতিবাদ হচ্ছে, ভোট কেন্দ্রে কেউ যায় না, ভোটও দেয় না। আর যারা এগুলোর আয়োজন করে এরা তো সবসময় বাঁকাই থাকবে, তারাই থাকবে। নিজের কাজ হাসিল করার জন্য মিথ্যা বলতে দ্বিধা করবে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো যারা বেহায়া লজ্জাহীন, তাদের কাজ যতই আপনি সত্য কথা তাদের সামনে বলেন না কেন, তারা বলবে যে না আমরা সত্যপথেই আছি। আপনার ওই যে একটা শাস্ত্র আছে না, বেহায়া তাল গাছতলা, একটা শাস্ত্র কি যেন আছে, তাল গাছতলা কোনো ছায়া আছে? কয় না আমি ছায়ার মধ্যেই আছি। তা আপনার হলো এই জন্য দরকার লজ্জা শরম, এগুলো যার মধ্যে নাই তার ইমান নাই। লা হায়া লা ইমানা, যার হায়া নাই তার ইমান নাই। কার কথা? রাসূলের কথা। যার হায়া নাই
যার লজ্জা নাই তার ইমান নাই।